বন্ধুরা, আজকে আমি ফুচকা বানাবো। ফুচকা বানাতে গেলে যে যে জিনিসগুলো দরকার হয় সেগুলো আমি দেখাচ্ছি। আটা আর সুজির ফুচকা বানাবো। তার জন্য আমি 3 কাপ আটা নেব। 3 কাপ আটা নেওয়া হয়ে গেছে। 3 কাপ আটা নিলে হাফ কাপ সুজি নিতে হবে, আর 5 কাপ আটা নিলে 1 কাপ সুজি নিতে হবে। আটার পরিমাণটা বেশি থাকবে, সুজির পরিমাণটা কম থাকবে, না হলে ফুচকা হবে না। আমি হাফ কাপ সুজি নিয়ে নিলাম। আমি স্বাদ মতো লবণ এর আটা আর সুজির ভিতরে দিয়ে দিলাম। হালকা হালকা জল দিয়ে মাখতে হবে, একসাথে একবারই জল দিয়ে মাখলে হবে না। বন্ধুরা, এই আটার ডোটা শক্ত করে মাখতে হবে। নর্মাল যে রুটিটা করা হয় সেই রুটির মতো মাখলে হবে না, আটাটা ভালোভাবে সফট করে মাখতে হবে। বন্ধুরা, আমি একটু খাবার সোডা এবার আমি ডোটার ভিতরে দিয়ে দেবো, কিন্তু আমি শুকনো এইভাবে দেবো না, আমি জলের সাথে খাবার সোডাটা মিশিয়ে দেবো। এবার আমি খাবার সোডাটাই জলের ভিতরে মিশিয়ে আমি এই ডোর ভিতরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। বন্ধুরা, এই ডোটা আমি 10 মিনিট এই পাত্রে রেখে চাপা দিয়ে রাখবো, যাতে সুজিটা আটার সাথে মিশে যায়। আর আপনারা চাইলে আধা ঘন্টা 1 ঘন্টাও এটা ডোটা রেখে দিতে পারেন। আমি 10 মিনিট এর ভিতরে চাপা দিয়ে রেখে দেবো। এই 10 মিনিটের ভিতরে আমি টক জলটা বানিয়ে নেব। প্রথম আমি পাত্রেতে জল ঢাললাম। এবার আমি এর ভিতরে লেবু পাতাগুলো কেটে কেটে দিয়ে দেব। আমি লেবু কাটা আছে, লেবুটাও দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো বা স্বাদ মতো যে যেরকম খায় আমি সেরকম লবণটা দিয়ে দিলাম। এবার আমি একটা পাত্রে তেঁতুলগুলো এরকম মাখিয়ে এই জলের মধ্যে মিক্সড করে দেবো। আমি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে আমি এর ভিতরে ঢেলে দিলাম, আর স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম। এবার আমি এর সাথে টক জলের সাথে আমি একটু শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিয়ে দেবো। লেবুগুলো হালকা হালকা এইভাবে টিপে রস বের করে নেব। বন্ধুরা, আমার টক জল রেডি হয়ে গেছে। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে এবার আমি ফুচকা তৈরি করার জন্য এবার রেডি করব। প্রত্যেকটা লেচি আমি এইভাবে কেটে নেব। প্রত্যেকটা লেচি এইভাবে সমান করে লম্বা করে নিতে হবে, যেন কোনো দিকে মোটা বা কোনো দিকে সরু না হয়। বন্ধুরা, পরপর আমি একসাথে সব এইভাবে সাজিয়ে রেখে দিলাম। এবার আমি সাইজ করে কাটবো। বন্ধুরা, অল্প সাদা তেল আমি এর উপরে ছড়িয়ে দেব, যাতে একটার সাথে একটা না জুড়ে যায়। এবার আমি ফুচকাগুলো বেলে নেব। বন্ধুরা, আমার ফুচকা বেলা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। বন্ধুরা, এবার আমি কড়াই দেবো তেল। বন্ধুরা, এবার আমি ফুচকাগুলো তেলে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে যাচ্ছে ফুচকাগুলো। দেখুন বন্ধুরা, ফুচকাগুলো কত সুন্দর গোল গোল হয়েছে। বন্ধুরা, এবার আমি আলুটা মেখে নেব। আমি ছোলা দিয়েছি, এবার আমি বাদামগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমার আলু মাখা হয়ে গেছে। বন্ধুরা, আমি আলু মাখাটা সাদা মাখলাম। আমি বেশি কিছু এতে মিক্সড করলাম না মশলা। আপনারা চাইলে সব রকম মশলা মিক্সড করে করতে পারেন। বাচ্চাদেরকে আগে দিচ্ছি।